তোমাদের কি হয়েছে? নাম শুনে প্রেম হয়েছে না? নাম শুনবার পর ভালো লেগে গেছে, ভালোবেসে ফেলেছে। গুরুদেব নাম দিয়েছে, এখন বড় ভালোবাসা হয়ে গিয়েছে। বড় ভালোবাসি তার, বড় ভালোবাসি। ওই বাসি বড় ভালোবাসি, যে বাজায় বাসি তারে বড় ভালোবাসি। দেখো শব্দ মানে এখানে দুটো অর্থ। ভালোবাসি মানে কি সুন্দর ভালোবাসি বাজায় না? বলে যে ভালোবাসি, ও যে ভালোবাসি তারে ভালোবাসি, যে বাজায় ভালোবাসি তারে বলি ভালোবাসি। কি সুন্দর কথা, যে অমন করে সুন্দর ভালোবাসি বাজাচ্ছে তারে না বড় ভালোবাসি আমি। দেখেছিস কোনোদিন? বলে দূর, দেখতে হবে কেন? যার বাঁশি অত সুন্দর সে না জানি কত সুন্দর হবে গো, বলো না গো? নাম হরি, নামের এমন এমন মহিমা আমার চোখে জল চলে আসলো, না জানি তিনি কত সুন্দর হবে রে। ঠিক আছে চল, আমরা এখন একটা পূজা করব তারে পাবার জন্য। কি পূজা করবে গো? বলে কাত্যায়নী পূজা করব আমরা সকলে মিলে। হেমন্তে প্রথম মাসে, হেমন্তের প্রথম মাস কাত্যায়নী পূজার আয়োজন হলো। এই মানে কার্তিক মাস, হেমন্তের প্রথম মাস মানে কার্তিক মাস, যেটা দামোদর ব্রত আমাদের, ঊর্জাব্রত, দামবন্ধন লীলায় ভগবান শ্রীকৃষ্ণের যে মাসটি কার্তিক ব্রত। কাত্যায়নী পূজার আয়োজন করলেন, একবার হবিষণ্য গ্রহণ করলেন তিনি, আর বালুকা দ্বারা মূর্তি নির্মাণ করে দেবী কাত্যায়নীর পূজা করল যমুনার তটদেশে। দেবী কাত্যায়নী 1 মাস পর ব্রজগোপীদের পূজায় বড় প্রসন্ন হলেন। জিজ্ঞেস করলেন, এই তুমি কেন পূজার আয়োজন করেছ? সেই নন্দনন্দন শ্রী গোবিন্দকে পতিরূপে লাভ করতে চাই, তাই তোমাদের সবার এক বাসনা। কেন এক বাসনা হবে না? আসলে সবে একই তো তত্ত্ব, বলো না গো? রাধে রাধে। মানুষ জানে না, মানুষ তো জানে না করুণাময়ী রাধারানীরই কায়গুহা, সব ভিন্ন ভিন্ন শরীর ধারণ মাত্র, কিন্তু সব এক তত্ত্ব। এই যে 300 কোটি গোপী সবাই কি আলাদা আলাদা? কেউ বলে না। শুধু লীলার বিলাসে এমনভাবে এক বৈচিত্র্যই প্রকাশ ঘটেছে, এখানেই মাধুর্য রসের সৃষ্টি গো। এই যে 300 কোটি গোপী, আসলে এনারা সবাই একই তত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণের সব নিজস্ব কান্তা, পরকীয়া রস নয়, কিন্তু পরকীয়া রসেরই প্রচার হয়েছেন, ওটা লুকিয়ে রাখা হয়েছে। স্বকীয়া হলেও পরকীয়ার প্রচার। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ প্রাপ্তি চাই, সেই নন্দনন্দন শ্রী গোবিন্দকে এই প্রতিরূপে লাভ করতে চাই। তোমাদের সবার মনোবাসনা পূর্ণ হবে আগামী রাস রজনীতে। চলো, সবার ইচ্ছে পূরণ হবে। এবার সেই রাস রজনী। রাস, রাস মানে কি জানো? রয়ের আকার আর স, রাস। আকারটা না থাকলে শুধু রস শব্দ শোনা যেত। আকারটা হচ্ছে ওখানে একটা মাঝখানে প্রাচীর, এপাশ থেকে ওপাশে যেতে দিতে চাইছে না। প্রাচীরটা যদি না থাকতো তাহলে শুধু রসই হয়ে যেত। প্রাচীরের এপারে আকার, আকারাত্মক শব্দ, মানে রসে পৌঁছাতে হলে তোমাকে ওই প্রাচীরটাকে টপকাতে হবে। ওই প্রাচীরটা কি জানো? মায়া। বলো না গো? রাধে রাধে। এই মায়ার প্রভাব, বৃন্দাবনে যোগ মায়ার প্রভাবে চলছে, আর এখানেই মায়া, মহামায়া, সংসার জগতি এই মায়ার প্রভাবে, মায়ার চক্রে বড় ভাবে, এমন ভাবে ঘুরে 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 চলছি, ফিরছি। কাল চক্রের পরিবর্তন হচ্ছে, সুখ দুঃখের বেড়া জালে সেই মায়াকে কিছুতেই অতিক্রম করতে পারছি না। মায়াকে অতিক্রম করতে পারলেই রস পাওয়া যেত। মায়ার জগতে একটা রস আছে, যে রসের নাম জড়রস। ওই রসেই নিমগ্ন থেকে মনে করি
এটাই বুঝি ভালো, এটাই বুঝি আনন্দের। কিন্তু ওই রসের চাইতে মহানন্দ, কোটি কোটি মহানন্দকে এক করলে সে আনন্দ। কাজেই জড়রসের আনন্দের প্রাচীরটা টপকে ওপারে যেতে হবে আমাদের। মানে এই সংসার জগতের যে মিথ্যা আনন্দ, ওকে ছেড়ে দিয়ে পরমানন্দে ভাসতে হবে, তার নাম রাস। বলো না গো রাধে রাধে। রাসে পৌঁছতে হবে। রাস এত সহজ বিষয় নয়। রাস মানে কি, যে রসের আস্বাদনে অল্প রসের আশা নিবৃত্তি হয়, তার নাম রাস। রাস মানে কি? রাস মানে রাস নায়িকাগণের যে আত্মনিবেদনের পরিভাষা, প্রেম কাকে বলে, তার নাম রাস। রাস মানে মিলনের আনন্দ আর বিচ্ছেদের বেদনা, বিপ্রলম্ব রসের বেদনা। এই মিলন আর বিচ্ছেদের এই ভূমিতে, দুটো স্থানে যে কিছুতেই কৃষ্ণকে ছাড়া বাঁচি না, জানি না, তার নাম রাস। মিলনের আনন্দ আর বিরহের বেদনা, বেদনার মাঝেও এক অভিনব আনন্দ খুঁজে পাওয়া, মিলনের আনন্দেও আবার বিরহের বেদনাকে খুঁজে পাওয়া, তার নাম রাস। কি আশ্চর্য! মিলন, সেখানে আবার বেদনা কিসের? বেদনা নাই। প্রেমের নিয়ম তাই, মিলনেও বেদনার অনুভব হবে। কেমন? বলে মিলন হচ্ছে ভাবী বিরহ হয়। ভাবী বিরহ কাকে বলে? ভাবী বিরহ মানে মিলন হচ্ছে নায়ক নায়িকার মিলন, দুজন দুজনকে জড়িয়ে ধরে আছেন, কিন্তু জানো মনে মনে চিন্তা হচ্ছে, যদি হারিয়ে ফেলে কত ব্যথা হবে, কত যন্ত্রণা হবে। মিলনের আনন্দেও বিরহের বেদনার অনুভব, রাস। রাসের কথা বলতে গিয়ে শ্রী সুখদেব মহারাজজি বলছেন, ভগবানপি তারাত্রি শরদৎফুল্ল মল্লিকাঃ বিক্ষরন্তং মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতঃ। ভগবানপি শব্দটা ভালো করে ধ্যান দেবেন। ভগবান হয়েও, তার মানে কি ভগবানকে রাসলীলা করতে নাই? বলে না। ভগবান যখন শব্দ, তখন তিনি আবার রাস করবেন কেন? রাস মানে তো মিলন উৎসব। রাস করতে গেলে তো ভগবান রমণ বিহারী হতে হবে। আত্মারামের তো কোনো রমণ স্পৃহা থাকে না, কাজেই ভগবানকে কখনো রাস করতে নাই। এই রে, নাবাচক হয়ে গেল, ভগবানকে রাস করতে নাই। যুক্তি দিয়েছেন শাস্ত্র, রাস করতে নাই ভগবানকে। তো রাস করতে নাই, তবু রাস করছেন। বলে কেন করছে জানেন? ভগবান লীলার জগতে মূর্খের মতন কথা বলো, ভগবান অসহায়। যে সবার সাহারা, সে কখনো অসহায় হতে পারে? বলে এ তো মাধুর্য রসের পুষ্টির কথা গো, মাধুর্য রসের আনন্দ রসের কথা। ভগবান অসহায়। হ্যাঁ, ভগবান অসহায়, বুঝিয়ে দাও, তত্ত্ব বোঝাও। শোনো, লীলার জগতে এখানে না, ওই যে বললাম যোগমায়ার প্রভাব, এখানে ভগবান কৃষ্ণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন। ভগবান কি প্রতিজ্ঞা করেছিলেন আমরা সবাই জানি। যদি কেউ আমরা ভগবানকে কিছু দিই, তবে ভগবান সেই ঋণ শোধ করবার জন্য তার সব কিছু দিয়ে, বেশি বেশি করে দিয়ে ঋণ শোধ করে দেন। কখনো কোনো সময় ভগবান ঋণ রাখেন না। কিন্তু জানো, মন দিয়ে শোনো, ভগবান সবার ঋণ শোধ করতে পেরেছেন, কিন্তু বৃন্দাবনে এসে ব্রজগোপীদের, রাধারানীর ঋণ শোধ করতে পারেন নাই। তারা যা দিয়েছেন সে ঋণ শোধ করা যায় না, শুধু স্বীকার করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন গোপীরা চাইছেন কৃষ্ণকে প্রতিরূপে লাভ করবেন, কিন্তু এটা নিয়মের মধ্যে ছিল না। কিন্তু হোক অনিয়ম, প্রেমে তো নিয়ম অনিয়ম একাকার হয়ে যায়। প্রেমে কোনো নিয়ম মানে না, অনিয়মটাও নিয়মে রূপ নিয়ে সে এক রসের সৃষ্টি করে। বলো না গো, আহা, প্রেমের নিয়ম তাই।
প্রেমের সামনে কখনো কোনো সময় নিয়মকে দাঁড় করিয়ে দাও, প্রেম বলবে এটা মানি না, পারছি না মানতে। প্রেম যে প্রেম এমনই নিষ্ঠুর, ও কোনো নিয়মের বাদ কিছুতেই মানতে পারে না। অনুশাসন দিয়ে দাও প্রেমকে, অনুশাসন মানবে না। কি গো, ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেখো, আমি দেখলাম গোপীরা চাইলো ব্রজদেবীগণ চাইলো রাসে নৃত্য করবেন, ব্রজগোপীগণ চাইলেন কৃষ্ণকে প্রতিরূপে লাভ করব। ঠিক আছে, তাই হোক, যদি তাতে আমার এইটুক ঋণ শোধ করতে পারি, তাই গোপীদের মনোবাসনা পূর্ণ করব। বলো না গো রাধে রাধে। তাই এই শব্দ ভগবান অপি, ভগবান হয়েও রাসলীলা করছেন। কেমন দিন? শরদৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তং মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতঃ। কেমন সেই রাত? বলে শরৎকালীন রাত, আকাশে পূর্ণচন্দ্র উদিত হয়েছেন, সমস্ত পুষ্পগুলো সুগন্ধি সুগন্ধি পুষ্প, মল্লিকা, মালতী, যুথি কুঞ্জে কুঞ্জে লুটিয়ে পড়েছেন। তার সৌরভ আকাশ বাতাসে আহা কি আনন্দ দিচ্ছেন গো। যমুনার নীল জলে ফুটে উঠেছে কুমুদ কমল কহল্লা, তার বক্ষদেশেই সুমথুর রসালাপ করছেন ভৃঙ্গজু, ভৃঙ্গকুল মানে ভ্রমর, বড় আনন্দে রসক্রিয়া করছেন। আহা, আর ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে উঠলেন। নিঃসম্ম গীতম তদনঙ্গবর্ধনম ব্রজ স্ত্রিয়ঃ কৃষ্ণ গৃহীত মানসা। এমন সময় বড় সুন্দর বংশীধ্বনি করলেন, আর ব্রজগোপীগণ সব ছুটে ছুটে আসছেন। এখন আমাদের বাংলার পদকর্তা গোবিন্দ দাস এমন সুন্দর রসালাপ গাইলেন, সবাই আপনারা জানেন কি সুন্দর গাইলেন বাংলার পদকর্তা। আমাদের খুব মনোরঞ্জন হয়, বড় আনন্দ হয়, বাঙালির খুব সুখের এই পদ। সরোদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। সরল ছন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। সবাই করতালির সেবা করবেন, খুব আনন্দের কিন্তু এটা আমাদের। শরদ ছন্দ পবন মন্দ, শরদ ছন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। কিবা ফুল্ল
কিবা মস্ত মধুকর ধরণী রে, কিবা মস্ত মধুকর ধরণী রে, কিবা মস্ত মধুকর ধরণী রে আহারে। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, ওই ষড়ঋতু একত্র হয়ে বৃন্দাবনে ফুল ফুটেছে, ষড়ঋতু একত্র হয়ে ওই ত্রিভুবনে মাতাবে বলে, ষড়ঋতু একত্র হয়ে ত্রিভুবনে মাতাবে বলে, ষড়ঋতু একত্র হয়ে বৃন্দাবনে ফুল ফুটেছে। হেরো তোরাতি বৃন্দাবনের কি অপরূপ শোভা, যেন দেখে নয়ন জুড়ায় যায়, যেন নয়ন জুড়ায় যায়। হেরো তোরাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে, কিবা মুরলী কগান পঞ্চমতার, মুরলী কগান পঞ্চমতার, কুলবতীর চিত চরণী রে যত, কুলবতী চিত চরণী রে যত, কুলবতী চিত চরণী রে আহারে। দেখো চিত চোরা বাঁশি বেজে উঠিল, কিবা চিত চোরা বাঁশি বেজে উঠিল, মধুময়ী শ্রী বৃন্দাবনে ভক্তির হৃদয়ে আলো করে, মধুময়ী শ্রী বৃন্দাবনে ভক্তির হৃদয়ে আলো করে, মধুময়ী শ্রী বৃন্দাবনে চিত চোরা বাঁশি বেজে উঠিল। শুনো তো গোপী প্রেম হুরতি, শুনো তো গোপী প্রেম হুরতি, মনহি মনহি আপনা সখী রে আহারে আহারে আহারে। কিবা তাহি চলো তো যাহি বলো তো, কিবা তাহি চলো তো যাহি বলো তো, মুরলী কলল লালনী রে, কিবা মুরলী কলল লালনী রে, কিবা মুরলী কলল লালনী রে, কিবা মুরলী কলল লালনী রে আহারে। কিবা বিশ্বরী কেহ নিজ দেহ, বিশ্বরী কেহ নিজ দেহ, এক নয়নে কাজল রে হরে আহারে আহারে আহারে। কিবা পাহে রঞ্জিত কঙ্কন এক, কিবা বাহে রঞ্জিত, কিবা
কিবা খসত বসন রসন চলি, খসত বসন রসন চলি, গলিত বেলি ললনি রে কিবা 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 গলিত বেলি ললনি রে আহারে। ততহি বেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি, কেহু কাহু পথ না হেরি রে আহারে আহারে আহারে। কিবা ওইছে মিলন গোকুল চন্দ, ওইছে কিবা ওইছে মিলন গোকুল চন্দ, গোবিন্দ দাস গায়নি রে কিবা 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 গোবিন্দ দাস গায়নি রে আহারে। जय जय श्री राधे श्याम। राशीश्वर भगवान कृष्णचंद्र की, राशीश्वरी राधा रानी की। भगवान श्रीकृष्ण तार बंशीध्वनिते सबाइके डाकलेन, सबाई छुटे एसेछेन। নিজস্ব নিজস্ব সমস্ত কাজ কর্ম ছেড়ে সমস্ত গোপীগণ এসেছেন। তারা যখন আসবেন তখন তারা সাজতে বসেছিলেন, কিন্তু সাজতে কি পারেন নাকি তারা? প্রেমে এমন যে তারা চোখের কাজলটা চরণে পড়তে যাচ্ছে, চরণের আলতা মুখে দিচ্ছেন, গলার সাতনরি হারটা চরণে পেঁচাচ্ছেন, চরণের যে নুপুর সেটা গলায় দিতে যাচ্ছেন। বলছে ছোট হয়ে গেল কেন রে, আমার সাতনরি হারটা ছোট হয়ে গেল, দেখ। হবে না, আমরা তো বড় প্রেমের সঙ্গে বেঁধে গেছি রে, তাই সব ছোট হয়ে যাচ্ছে আমাদের। ছোট হতে 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 সব শেষ হয়ে যাক রে, এসব ভালো জিনিস না। এই সাজগোজ কি আছে বল, কি সব বলছেন? যারা ভাব রাজত্বে অবস্থান করেন তারা ছাড়া অন্য কেউ বুঝবেন না। এবার যখন ওই অবস্থায় ছুটে যাচ্ছিলেন, কিন্তু যেতে পারলেন কি গোপীরা? না, মাঝখানে তো আটকে দিলেন। গোপরা তাদের দরজা বন্ধ করে দিলেন, বাইরে থেকে ছিটকিনি দিয়ে দিল, খবরদার বাইরে বেরোবে না। আচ্ছা, গোপীরা না গেলে রাস কি করে হবে? গোপীরা কি যেতে পেরেছিল? না, তাদের শরীর যেতে পারে নাই, কিন্তু তাদের মন চলে গিয়েছিল বৃন্দাবনে, সেই যমুনার পুলিনঙ্গনে, রাসস্থলিতে। ভগবান শ্রীকৃষ্ণের ডাকে এই সমস্ত গোপীগণ সেই সময় কি করলেন জানো? তাদের মন চলে গেল। শরীর দুই প্রকার হয়, একটাকে মন শরীর বলা হয়, আরেকটাকে বাহ্য শরীর বলা হয়। মন শরীর আমরা সবাই জানি না, মন শরীর সম্পর্কে আমাদের অতটা জানা নাই। কিন্তু একটা শরীর, বাহ্য শরীর, যে শরীরকে আমরা দেখতে পাই, মন শরীরকে দেখতে পাই না বলে আমরা অতটা জানবার চেষ্টাও করি না মন শরীর আসলে কি। তবে মন শরীরের গুরুত্ব অনেক বেশি বাহ্য শরীরের চাইতে। মন শরীর অসুস্থ হলে তার কথা চিন্তা আমাদের হয় না, কিন্তু বাইরের শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, শরীরকে সুস্থ করবার চেষ্টা করি। মন শরীর যে অসুস্থ গো, বহুদিন ভজন করে নাই তো, বহুদিন ভালো করে আহার দাও নাই তারে, ভালো করে খেতে দাও নাই, তাই অসুস্থ, রুগ্ন, শীর্ণ হয়ে গিয়েছে। বলো না গো রাধে রাধে। এই মন শরীরের আহার কি?
এই হরির নাম, হরি কথা, ভগবত নাম, এইসব আহার গো। তাই মন শরীরকেই ভালো আহার দাও, ভালো কথা শোনাও, মন শরীর সুস্থ হবে। আর মন শরীর যদি সুস্থ না হয়, সে চলবে করে কি করে চলবে? সে বৃন্দাবনে যাবে কি করে, বলো না গো? এই জন্য মন শরীরকে আহার দাও, ভালো করে খেতে দাও। শোনো না, আমরা তো আহার করি মুখ দিয়ে, কিন্তু মন শরীরের আহার অনেকটা জায়গা দিয়ে হয়। কান দিয়ে খায়, চোখ দিয়ে আহার যায়। জানো, কান দিয়ে আহার যায়। কানের কোন আহার? বলে শুদ্ধ কথা, সুন্দর কথা, সৎ কথা, পবিত্র কথা, রাধারানীর কথা, প্রেমের কথা, নিয়মের কথা। হ্যাঁ, এ কান দিয়ে আহার নেয়, চোখ দিয়ে আহার নেয়, যেটি সারগ্রাহী আহার করে মন। আর যদি তুমি মনকে অসার কিছু দাও, তাহলে মনের কি হবে? তুমি যদি খাবার, ভালো খাবার না খাও, যে খাবারটা খেলে তুমি অসুস্থ হয়ে যাবে, পরিপাক যন্ত্র ভালো করে পাক করতে পারবে না, কি হবে? পাচন ক্রিয়া ভালো করে পাচন করতে পারছে না, কি হবে? অসুস্থ হবে না তুমি? ঠিক তেমনি ভালো খাবার না খেলে অসুস্থ হয়ে যাবে গো। আর মন শরীর কান দিয়ে যা প্রবেশ করছে সব খারাপ। জড়জগতের সমস্ত অশান্তি, ব্যাধি, রোগ, শোক, মায়া, মোহযুক্ত বিষয়, এইসব কান দিয়ে যাচ্ছেন আর মন শরীরকে অসুস্থ করে দিচ্ছেন গো। বলো না গো রাধে রাধে। বেশ, এইবার গোপীগণ তাদের শরীর আটকা পড়ে আছে, কিন্তু মন শরীর চলে গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে। গিয়ে যখন কৃষ্ণ বললেন, স্বাগতম বো মহাভাগা প্রিয়ম কিম করবাণি বহ ব্রজস্বানময়ম কচ্চিৎ ব্রুতা গমন কারণম। স্বাগতম ব মহাভাগা, প্রথমে বললেন স্বাগতম, এসো এসো এসো। ৩০০ কোটি গোপী এসেছেন কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে। স্বাগতম, সুস্বাগতম মহাভাগা। কিন্তু পরে কি বলছেন? কিম করবাণি বহ ব্রুতাগমন কারণম, তোমাদের আগমনের কারণ কি? সব তো তুমি জানো, তবু জিজ্ঞেস করছো যে কেন এলে? ব্রজগোপীদের সঙ্গে কথা বলে কৃষ্ণ কোনোদিন জয়ী হয় নাই। ব্রজগোপী যখন বলছেন কেন এলে, ব্রজগোপী কেন এলে, কৃষ্ণ বলছেন, ব্রজগোপী কি উত্তর দিল জানো? বলল, নূতন করে আসার কি আছে? নূতন করে কোথায় এসেছি গো? তোমার চরণ ছেড়ে তো অন্য কোথাও যাই না। যাবার কথা হলে তবে আসার কথা হবে, গেলে তো বলবো এসেছি না, যাই তো না, তবে আসবো নূতন করে কি আছে? বলো না গো রাধে রাধে। গেলে তো বলবে কেন এসেছ, যাওয়াই তো হয় না তোমায় ছেড়ে, যেতে চাই চলে যাব, আর কখনো আসবো না। কিন্তু যেতে কি পারি বলো? তবে তো আসার কথা। কি সুন্দর অদ্ভুত কথা। প্রতিটি এতই যে প্রেম পর্যায়ে দর্শনের একেবারে চরম সীমানার কথা। আরে ব্রজগোপীগণ সব একসঙ্গে হয়ে বললেন, নূতন করে আসার কি আছে গো? নূতন করে আসার কিছু নাই। চলো আমাকে দেখো।